আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি থাকতেন, নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বলুন? আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, আমি 10 বছর নবীর সেবা করেছি। 10 বছর নবীর সেবা করেছি, একটা দিন নবী আমাকে বলেনি, এই আনাস, এটা হয় না কেন রে, ওটা হয় না কেন। একদিনও নবী আমার বলেনি। আর নবী আমার সহযোগিতা করতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা, কি বলছে, নবী আমাকে পাঠিয়েছেন একটা কাজে। আমি মালটা আনতে গিয়েছি, রাস্তার ধারে দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা বড় মাঠ, সেখানে লোকেদের খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে। আমি ওখানে খেলায় মেতে গেছি, খেলা দেখতে। এখন আমি ভুলেই গেছি আল্লাহর নবী আমাকে বাজারে পাঠিয়েছেন। এখন খেলা ভেঙে গেছে, বেলা হয়েছে, খেলা ভেঙে গেছে। ভেঙে যেতে এবারে আমি মনে পড়েছি, আল্লাহর নবী তো আমাকে বাজারে পাঠিয়েছিলেন, কি করি বলে আমি লজ্জায় আবার বাজারের দিকে যাচ্ছি। নবীজি পেছন দিক থেকে এসে বলছে, আনাস, খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি যাই। সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারলেন না? আনাস, খেলা দেখা হয়েছে, চলো এবার বাড়ি যাই। ভাবতে পেরেছেন? আর আপনার আমার বাড়িতে কি হয় জানেন? কাজের লোকটা যদি একটু ভুল করে ফেলে, এই কাঁচের গ্লাসটা যদি বাই চান্স ভেঙে ফেলে, কাজের মেয়েটা মাছ দিয়ে গিয়ে কাজের ছেলেটা যদি ভেঙে ফেলে, সামান্য একটা কাঁচের গ্লাস, তার মা মাসি কিচ্ছু বাদ দেবেন না। আপনি আবার বলেন আমি মুসলমান, আপনি আবার বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। হ্যাঁ, আপনি গালে দাড়ি রাখেন, মাথায় টুপি দিয়েছেন, লজ্জাস্থানে আগে চামড়া কেটেছেন, গরুর গোশত ভক্ষণ করেছেন, নামের আগে মুহাম্মদ দিয়েছেন, আপনি কাবা ঘরে হজ করে এসেছেন। বেকার, ফলস, ওটা ফর শো। এজন্য বাপেরা, অরিজিনাল মুসলমান হতে গেলে এই আল্লাহর অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই আইনের বইটাকে আপনাকে ফলো করতে হবে, এই কোরআনটাকে আপনার ফলো করতে হবে। আর কোরআন যার উপরে এসেছে তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ফলো করতে হবে। এটা হলো গাইড বুক, আর উনি হলেন গাইডার। ব্যাস, আপনি যেখানেই যাবেন, অচেনা জায়গায় গেলে একটা গাইডার লাগে, একটা গাইড বুক লাগে। তো আমরা অচেনা জায়গায় এসেছি, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদের মায়ের পেটের ভেতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়্যা, পৃথিবীর কিছুই তুই জানতি না, ঠিক না বে ঠিক? ওয়া জাআলা লাকুমুস সামআ, আমি আল্লাহই তোর শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসার, তোর দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। তুই কেন আমাকে রাখবি না? সুতরাং আমার এই গাইড বুকটাকে তুই ফলো কর। আর কাকে ফলো করবি? আইকন করিস, আইকন, আইডল, আইকন, মডেল। আরে যদি আইকন করতে হয়, অন্য কোনো ব্যক্তিকে আইকন করিস না, আমি যাকে পাঠিয়েছি তাকে তুই আইকন হিসেবে ধরে নে, তাকে তুই মডেল হিসেবে ধরে নে, তাকে তুই রত্ন বলে মেনে নে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বাদ দিয়েছি, তার আদর্শটাই বাদ দিয়েছি, কোরআনের সংবিধানটাই বাদ দিয়েছি, দিয়ে মানুষের তৈরি কিছু জিনিস সেইটার উপরে ফলো করছি। তা কি করে আমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হবে? আল্লাহ বলছে, আমার তৈরি মতবাদের উপরে দাঁড়া, আমি যেভাবে বলেছি ওইভাবেই চল, তোর কোনো সমস্যা হবে না। আমার নবী যেভাবে চলেছে ওইভাবে চল, তোর কোনো প্রবলেম হবে না। তুই আমার কথাটাই মানলি না,
আমার নবীর কথাটাও গুরুত্ব দিলি না, বাস্তবায়ন করলি না। কে কোন ব্যক্তি বলেছে তাকে তুই মূল্যায়ন করতে শুরু করলি, তাহলে তুই তোর মতো দেখে রে। সুতরাং পৃথিবীতে মার খেলে আমারে আর বলিস না, করোনা রোগে ভুগতে গেলে আমারে আর বলিস না। আল্লাহ বলছেন আমি তোদের বিপদ আপদ মুসিবত করে নিয়েছি, আমি বিপদ আপদ মুসিবত দিই না। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলছেন আমি কারোর বিপদ আপদ মুসিবত দিই না, ওই বিপদ আপদ মুসিবত তোরা দুই হাতে উপার্জন করিস। ঠিক না বেঠিক? ছেলেটার ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়েছে ছেলেটার, ছেলেটা মারা যাচ্ছে, লিভার ফাংশনে মারা যাচ্ছে, কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে, ব্রেনটা স্ট্রোক করেছে, হার্টটা ব্লক হয়ে গেছে। আমরা কি করি? যখন ব্লক হয়ে যাচ্ছে তখন আল্লাহকে ডাকি, এই বাচ্চা যা বাবা যা, বাচ্চাগুলোকে পাঠিয়ে আমাকে যখন তুলবেন না, আমার আলোচনা একটু আলাদা গো বাপ। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই চারটে জিনিসকে ঠিক রাখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছি এই কথাগুলো ওদের বলো আর তুমি নিজে করো। কি ব্রেনটা দিয়েছি কেন? অযথা টেনশন চিন্তা করবি না, দুনিয়ার চিন্তা করার দায়িত্ব তোর নয়, তুই আখিরাতের চিন্তা কর, আমি বাকিটা দেখে নেব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আমার পাগল হবে, যে ব্যক্তি আল্লাহর পাগল হবে, আল্লাহ তার সারা পৃথিবীতে সুনাম ছড়িয়ে দেবে। জোরে বুঝে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর পাগল হয়েছে, সারা পৃথিবী খাজা মঈনুদ্দিনকে চিনেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর পাগল হয়েছে, তাই সারা পৃথিবীর মানুষ তার পাগল হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাগল হয়েছে, তাই সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়েছে। সহজ ভাষা। নূহ নবী, আদম নবী, মুসা নবী, সালেহ নবী, ইব্রাহিম নবী আল্লাহর পাগল হয়েছে। ব্যাস, সামান্য ইব্রাহিম নবীকে বলল, এই ইব্রাহিম, এই তুমি তোমার মহব্বতের জিনিসটাকে আমাকে দান করো তো। এইটুকু কথা, সামান্য কথা। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার মহব্বতের জিনিসটাকে আমাকে দাও। তো ইব্রাহিম নবী চিন্তা করছে, আমি সবথেকে মহব্বতের প্রিয় আমার কে পৃথিবীতে? বললো, ভাবতে ভাবতে দেখলো না, আমার ছেলে ইসমাইলই আমার সবথেকে আদরের সন্তান, ওকে খুব বেশি ভালোবাসি। উনি চিন্তা করলেন, আল্লাহ চেয়েছে মহব্বতের জিনিসটা, অতএব দিয়ে দিই মহব্বতের জিনিসটা। সঙ্গে সঙ্গে ছেলেকে করলো কি, গলায় ছুরি চালিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিল। কোরআন বলছে, আল্লাহ বলল, ওরে ইব্রাহিম, আমি তোমার ছেলে জবাই করতে বলিনি, আমি তোমার কাছে চেয়েছি মহব্বতের জিনিসটা দাও। আমি তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার ছেলেকে বেশি ভালোবাসো। তোমার ছেলেকে কুরবানি করতে হবে না, ছেলের বদলে একটা দুম্বার কুরবানি হয়ে গেল। আল্লাহ পাক তার টাইটেল দিল কি জানেন? আল্লাহ পাক টাইটেল দিল খলিল। ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম মানে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। জোরে বল। এই তো সহজ ভাষা। এটাকে এত জটিল করছেন কেন? ধর্মটা খুব সহজ সরল। আমরা যত রকম জটিল করে নিয়েছি, জটিলটা কিভাবে করেছি দেখবেন। ইসলামে বলা আছে মাথায় কিছু দিয়ে তুমি নামাজটা পড়ো। আমরা দেখলাম ওর টুপিটা গোল না লম্বা না উঁচু না বেঁকা না টেরা না পাঁচকলি, এই সব নিয়ে মারামারি শুরু করে দিলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, ব্যাস। ইসলামে বলা হয়েছে সতরটাকে ঢাকো। সতর ঢাকো মানে লজ্জাস্থানটাকে ঢাকো। আমরা কি করলাম? ঢেকেছে কিনা দেখিনি, কি দিয়ে ঢেকেছে ওইটার উপরে ফতোয়া দিচ্ছি। ও পায়জামা পরে নামাজ পড়েছে, ওর নামাজ কবুল হয়ে গেছে। ও লুঙ্গি পরে নামাজ হয়েছে, ওর নামাজ মকবুল হয়ে গেছে। ও প্যান্ট স্যুট বুট পরে নামাজ পড়েছে, ও কাফের হয়ে বেঈমান হয়ে গেছে। নিজে নিজেই ফতোয়া তৈরি করে দিলাম। বুঝতে পারছেন তো সর্বনাশটা কি করেছি? ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, বলুন দেখি। বক্তারা আপনাদেরকে বলেছেন, আলেমরা বলেছেন, হাদিসও এসেছে, মানুষ মরে গেলে কবরে আপনাদের প্রশ্ন হবে, আমাকে প্রশ্ন জবাব দিতে হবে। মান রব্বুকা, তোর রব কে? মান নবিয়ুকা, তোর নবী কে? মা দীনুকা, তোর দ্বীন কি?
এই তিনটি প্রশ্ন হবে তো নাকি বাবা? বলুন একটু। আচ্ছা, কোনদিন কোন বক্তা বলেছেন যে তোর কবরে একটা এক্সট্রা প্রশ্ন হবে, মা সিলসিলাতুকা? মা সিলসিলাতুকের বাংলা মানে শুনবেন তো, সিলসিলাটা কি? তুই কোন সিলসিলার লোক ছিলিস পৃথিবীতে? তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না আহলে হাদিস? এটা বুঝি জিজ্ঞাসা করবে না? তাহলে এই প্রশ্ন কবরে হবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ এই প্রশ্ন করবেন যে তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস না বেরেলি ছিলিস না গোল টুপি পরতিক না লম্বা টুপি পরতিক? এই প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না। তাহলে যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে না, কবরে হবে না, পৃথিবীতে কয়েকদিন তো বাঁচবেন, তা সেইটা নিয়ে মারামারি করেন কেন মূর্খের মতো? চলুন, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজতে বের করি, খুঁজতে শুরু করি। কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে, তুই বাপ স্বামী হিসাবে কতটা ভালো, স্বামী হিসাবে কতটা ভালো, তোর স্ত্রীর সঙ্গে কিরূপ আচরণ করেছিস? আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সঙ্গে যেরূপ আচরণ করেছে, তুই কি তোর স্ত্রীর সঙ্গে সেইরূপ আচরণ করেছিস? 2 নাম্বার প্রশ্ন হবে, পিতা হিসাবে কতটা ভালো, বাপের দায়িত্বগুলো পালন করেছিস? 3 নাম্বার প্রশ্ন হবে, ছেলে হিসাবে কতটা ভালো, পিতামাতার যত্ন নিয়েছিলিস? 4 নাম্বার প্রশ্ন হবে, ভাই হিসাবে কতটা ভালো, ফারাইজি অংশটা বোনকে দিয়েছিলিস? 5 নাম্বার প্রশ্ন হবে, দুলা ভাই বা দেওর, কি বললাম বাবা? দুলা ভাই বা দেওর, দেওর হিসাবে তুই কতটা ভালো ছিলিস? মা বোনেরা ভালো করে শুনে নিন, নবীজি বলেছেন, নবীজির কাছে একদিন মেয়ে ছেলে এসে বলছেন, হে নবী, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব? নবীজি বললেন, একজন লোককে বেশি ভয় করবে, ওই লোকটার কাছে বেশি যাবে না, খবরদার যাবে না, মরণের মতো ভয় করবে। মৃত্যুকে যেমন ভয় করো, ওই লোকটাকে তেমন ভয় করবে। বলল, লোকটার নাম কি? নবীজি বললেন, ওটা হলো তোমাদের দেওর। আমরা এত বোকা মেয়ে ছেলে, আমার মা বোনরা একটু ভুল করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আল্লাহু আকবার। আমার বাপেরা, নবীজি বললেন, তোমরা দেওর থেকে দূরে সরে থেকো, দেওর মৃত্যুর মতো। আশ্চর্য, আমার মা বোনরা দেখবেন ভাসুরকে দেখে ভক্তি মানে লজ্জা করে, আর দেওরের কাছে একটু খোলামালা হয়ে যায়। ওরে মা বোন, দেওর থেকে তুমি লজ্জা করো। বাস্তব রাসূলুল্লাহর হাদিস। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, মামা হিসাবে কতটা ভালো, খালু হিসাবে কতটা ভালো। খালু বোঝেন বাবা? খালু হিসাবে, মামা হিসাবে কতটা পারফেক্ট তুমি ছিলে পৃথিবীতে। কিয়ামতের মাঠে প্রশ্ন হবে, ফুপা, কি ফুপা বলেন তো নাকি বাবা? ফুপা হিসাবে কতটা ভালো, আর চাচা হিসাবে কতটা ভালো। বাপ মারা গেছে, ভাই মারা গেছে, ভাইয়ের ছোট ছোট সন্তান বেঁচে আছে, আর তুমি চাচা বেঁচে আছো, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিলে। তুমি আবার হাজী সাহেব বলো, তোমার হজই আল্লাহ কবুল করবে না, তোমার নামাজই আল্লাহ কবুল করবে না। 8 নাম্বার হলো, 9 নাম্বার প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, দাদু হিসাবে কতটা ভালো। কি বললাম বাবা? দাদু। আচ্ছা, দাদু কি ছেলের ছেলে বাপকে বলেন? তাই তো, বাপের বাপকে দাদু বলেন তো নাকি? দাদু হিসাবে কতটা ভালো। অনেক দাদু আছে দেখবেন, 4টে ছেলে, বড় ছেলেরা পয়সা দেয়, বড় ছেলের ছেলেকে বেশি করে কোলে করে নেয়, আদর যত্ন করে। মেজো ছেলেটা গরিব, তার অত ইনকাম নেই, মেজো ছেলেটা নাতির প্রতি গুরুত্ব কম। সেজো ছেলেটার বোম্বাই একটা বড় দোকান আছে, সোনার দোকান, অনেক টাকা পাঠায়। তাই ভগবতীপুর বাজারে একটা দোকান ছিল গোপনে, সেজো ছেলের নামে লিখেই দিল। মনে রাখবেন, 4টে ছেলে,
একই বিচার তুমি যদি করতে না পেরেছো বাপ, কিয়ামতের মাঠে তোমাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না। তোমার নামাজও বাঁচাতে পারবে না, তোমার রোজা বাঁচাতে পারবে না, তোমার দাড়ি টুপি বাঁচাতে পারবে না। মনে রেখো। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা ভালো। মেয়ের বাপকে নানা বলি, তাই তো? মায়ের বাপকে আমরা নানা বলি। নানা হিসাবে কতটা ভালো। অনেক দাদু আর অনেক নানা আছে দেখবেন এত অভদ্র, তারা কি করে দেখবেন, নাতিদের সঙ্গে কথা বলে গালি দিয়ে, ভালোবেসে গালি দিচ্ছে। খবরদার নয়। আবার অনেক ব্যক্তি আছেন এত মূর্খ, এতটাই ইসলাম সম্পর্কে অজ্ঞ, তারা কি করে, নবীজি আমার ফাতেমা ছেলে হাসান হোসাইনকে খুব ভালোবেসেছে, তাই আমি মেয়েকে খুব ভালোবাসি, মানে নবীর সুন্নাত আদায় করি। ওরে মাথা মোটা মুসলমান, নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর পুত্র সন্তানের যদি কোনো ছেলে থাকতো, নবী ছেলেকেও ভালোবাসতেন। জোরে বলুন। আল্লাহ তো নবীর পুত্র সন্তান রাখেনি, তাই ভালোবাসেনি। কন্যা সন্তান রেখেছেন, কন্যা সন্তানের ছেলে দিয়েছেন, তাই হাসান হুসাইনকে ভালোবেসেছেন। এটা মাথায় ঢোকে। এ বলে আমরা কি, অনেক মানুষ আছে দেখবেন আমি মেয়েকে খুব ভালোবাসে, মেয়ের ছেলেকে খুব ভালোবাসে, ছেলের ছেলেকে অত গুরুত্ব দেয় না, ছেলের মেয়ে কত গুরুত্ব দেয় না। শুনে নিন, এই কোরআন বলছি, আল্লাহর কসম করে বলে যাচ্ছি গো বাপ, এই কোরআনে আছে। আমার বাবার কথা নয়, আমার নিজের কোনো আমার নিজস্ব কোনো কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি না, এই কোরআনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই কোরআনকে ফলো করুন। হাতে ধরে বলে দেন, চলুন আজকের এই কোরআনের সংক্ষিপ্ত আলোচনা হবে। মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আলোচনা করতে করতে আমি জাহান্নামী নারীর কথা বলবো, জান্নাতি নারীর কথা বলবো। আপনারা বাড়িতে গিয়ে ভাববেন, আপনি নিজেই বিচার করবেন, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, আমার বউটা জান্নাতি না জাহান্নামী, আমার মাটা, আমার মাটা জান্নাতি না জাহান্নামী, আমার নাতনিটা জান্নাতি না জাহান্নামী, নিজেরাই পেয়ে যাবেন এখানে। আমার এই আলোচনার মাধ্যমে নিজেই বিচার করবেন। জাহান্নামী নারীর আলোচনা করব, জান্নাতি নারীর আলোচনা করব, জাহান্নামী পুরুষের আলোচনা করব, জান্নাতি পুরুষের আলোচনা করব। অসুবিধা হবে? ব্যাস, আলোচনার মাধ্যমে আসবে আজকে। এই বাচ্চারা, কোনো আওয়াজ নাই, চুপচাপ। তবে ওই আলোচনার আগে ছোট্ট কথা বলে নিচ্ছি। চুটকি বলে জানো তো, মাঝে মাঝে চুটকি, তো ছোট্ট একটা চুটকির মতো কথা বলছি, মনে রাখবেন। নিজের স্ত্রী হলো নিম পাতা। কি বললাম? নিজের স্ত্রী হলো নিম পাতা। আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তিতো লাগে। তো নিজের স্ত্রীর কথা হলো নিম পাতার মতো, যত খাবে তত সুগারটা কমে যাবে। আর অন্যের স্ত্রী হলো রসগোল্লা, যত কথা বলবে, যত ব্যবহার করবে, সম্পর্ক রাখবে, তত চচ্চড় করে সুগার টেনশন বাড়বে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু অতি বাস্তব কথা। আমি গবেষণা করে কথাটি বললাম, আর বাস্তব থেকে উদাহরণ তুলে ধরবো। ধৈর্যের পরিচয় একটু দিন। চলো, সর্বপ্রথম আমাদের আলোচনা করতে হবে সৃষ্টিকর্তা নিয়ে। সংক্ষেপে সৃষ্টিকর্তা, আমি যেখানে আলোচনা করি আল্লাহর আলোচনা প্রথম করি 5 মিনিট। কেন জানেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যার দেওয়া পৃথিবীতে আমরা বাস করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া আকাশের নিচের আকাশ থেকে পানি পান করি, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে খামান, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমার মৃত্যু দেবেন, তার গুণগানটা প্রথমেই করা উচিত। ঠিক না ঠিক? তাই আজকে প্রথমে আমরা আল্লাহর আলোচনা করে নিচ্ছি। কি? আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহ নিজেই বলেছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস
সামাদ। আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন, পৃথিবীতে অগণিত নবী এসেছেন। নবীর সংখ্যা একটা ধরা হয় 1,24,000। কত বললাম বাবা? এখানে বসে একটু মুখস্থ করে নেবেন, না জানলে জেনে নিন। নবী এসেছেন পৃথিবীতে মোট 1,24,000, অগণিত এসেছেন, একটা সংখ্যা ধরা হয়। রাসূল এসেছেন পৃথিবীতে 313 অথবা 315 জন। এই কোরআনে আছে মোটে 25 জন নবী রাসূলের নাম। তাহলে আর নবী রাসূলগুলো গেল কোথায়? আর নবী রাসূলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, পেছনে হাদিসগুলোও পড়তে হবে। কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে সেগুলোও একটু ঘাটাঘাটি করতে হবে। চলো, কোরআনের আগে এসেছে পৃথিবীতে 103টে কিতাব। কত 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 আল্লাহ পাঠিয়েছেন 103টে, কোরআন নিয়ে 104টা। তো কোরআনের পরিচয়টা লাস্টে দিচ্ছে, আগে 103টের পরিচয়টা দিই। 100টা হলো ছোট ছোট সহিফা, আর 3টা হলো বড় বড়। পৃথিবীর সবথেকে আকারে বড় ধর্মগ্রন্থের নাম হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, মুসা নবীর উপরে নাযিল হয়েছিল। কিতাবটি হলো 1000 পারা, রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছে। জোরে বলুন। সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে হয় আপনারা কোনো বিষণ্ণতায় ভুগছেন, নইলে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে, নইলে কিছু একটা সমস্যার মধ্যে এসে বসে পড়েছে। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে কি এতটাই কষ্ট? একবার সুবহানাল্লাহ বললে 10টা নাকি জোরে সোজা আঙুলে কি না উল্টা মাখিয়ে দাও। চলো চলো চলো, যেন মনে হচ্ছে যেন বইয়ের সঙ্গে ঝগড়া করে এসে বসছে। সুবহানাল্লাহ বলতে যেন কষ্ট হচ্ছে। কেন? চলো চলো। এরপরে আল্লাহ বললেন কি, একটি কিতাব পাঠিয়েছিলেন, তার নাম হলো জবুর কিতাব, দাউদ নবীর উপরে 150 পারা, রমজান মাসের 12 তারিখে। এরপরে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, কিতাবটির নাম ইনজিল কিতাব, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, যাকে বলে বাইবেল। ও 2টো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কিতাবটি এসেছে ইনজিল কিতাব ঈসা নবীর উপরে 27 পারা, রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ এই কিতাবটি কোরআন এসেছে 30 পারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে কবে বলে দিচ্ছি, একটু শুনে নিন কোরআনের পরিচয়। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610। কত? এগুলো মনে রাখবেন। আজকের কত খ্রিস্টাব্দ? অক্টোবরের কত তারিখ? আজকের 5 তারিখ। তাহলে 5-10-2024 খ্রিস্টাব্দ আজকে। আর কোরআন এসেছে মানে 1 ফেব্রুয়ারি, মানে 1-2, তাই তো? 1-2-610। তাহলে 1-2-610 সোমবার ছিল, আর আজকের হলো 5-10-2024। কি বার হলো আজ? শনিবার। মাইনাস প্লাস করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাযিল হয়েছে। বাবাজি, আমার ওয়াজ শুনতে গেলে এই জিনিসগুলো অন্য জায়গায় পাবেন কিনা জানি না, তবে এখান থেকে অনেক জিনিস আপনি জানতে পারবেন। চলো চলো। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে 82 জায়গায় রয়েছে নামাজের কথা, 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। তাহলে কোন সংখ্যাটি বেশি, 82 না 92? তাহলে লেখাপড়া কেন করো না বাবা? নবীজি বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। এ মুসলমানের বাচ্চা 8 পাস করলো, 9-এ উঠে চলে গেল জরি দর্জি ফুল মেশিনের কাজ করতে, সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ, ধুলোর কাজ। আর যদি একটু সেট হয়ে গেল, আর তো দেখতেই হবে না, চিন্তার কোনো কারণ নেই। মনে রেখো,
টাকা তোমার সঙ্গে যাবে না, টাকা তোমার সঙ্গে যাবে না, গাড়ি বাড়ি সঙ্গে যাবে না, এসি ঘরটাও সাথে যাবে না, সঙ্গে যাবে শুনে রেখে দাও আমার 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 করছো, আমার 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 করছো। তিনটে জিনিস নিজের, তিনটে জিনিস নিজের, আর বাকি সব অন্যের। কি কি মনে রাখবেন? এক নাম্বার, তুমি যে জ্ঞান অর্জন করেছো, যে শিক্ষা অর্জন করেছো, যে আমল করেছো, ওই আমলটা হলো তোমার, কেউ নিতে পারবে না, তোমারই থাকবে। দু নাম্বার হলো তুমি যেটা পরে ছিঁড়ে ফেলেছো, ওই ছেঁড়া মালটা তোমার। আমার গায়ে যে জামাটা আছে আমি ব্যবহার করে যদি ছিঁড়ে ফেলি, ছেঁড়া জামাটা হবে আমার 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 আমার। তিন নাম্বার হলো, বুঝতে পারেননি, যেটা খেয়ে হজম করে মাল পেছন দিয়ে বের করেছো ওটাই তোমার, আর বাকি সব অন্য। বাড়ি থেকে ভাববে। আমি একটু হাসির ছলে কথা বলি, কেন জানেন? এটা বাস্তব কথা। তাই সৃষ্টিকর্তা বললেন, তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এটাকে ঠিক রাখবি। দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি, 2 নাক, 2 কান, 2 চোখ, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটা বের করে নেব। কত মানুষ মরে গেছে দেখবেন, লোকটা মারা গেছে, মুখটা খুলে দেখবেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষকে দেখবেন মারা গেছে, কত মেয়ে ছেলে বেটা ছেলে দেখবেন মারা গেছে, পেশাব পায়খানা ফিরে ফেলেছে। কত মেয়ে ছেলে বেটা ছেলে মারা গেছে দেখবেন, মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখবেন, চোখটা বড় করে চেয়ে আছে। কত ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে দেখবেন মারা গেছে, ঘাটটা বেঁকে হাতটা খিঁচে আছে। আবার কত নারী পুরুষকে দেখবেন মারা গেছে, কাপড়টাতে মুখটা তুলিয়ে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। এবার আপনারাই এখানে বসে সিদ্ধান্ত নিন কেমন ভাবে মরতে চান। যদি ভালোভাবে শান্তিতে মরতে চান তাহলে কিছুক্ষণ সময় দিয়ে যান, কোরআন হাদিসের কিয়াসের আলোচনাগুলো শুনে আমল করে যান। অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বাচ্চাগুলো বুঝতে পারছে? চলো। তাই এবার আসছি, কোরআন এসেছে কবে বলে দিলাম। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে এ কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000-এর বেশি আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? মক্কা আর মদিনাই তো জানেন, আর জানেন না? মক্কা আর মদিনাই জানেন, 12,000 জায়গায় নাজিল হয়েছে। ভাবতে পারবেন না? এ কোরআনের ভিতরে সবই রয়েছে। কি নেবেন? সবই রয়েছে এর ভিতরে। দুঃখের বিষয় আমরা কোরআনটাকে মূল্যায়ন করলাম না। এ কোরআনকে সারা পৃথিবী গবেষণা করলো, আমরা মৌলবীরা, সকলে নয়, কিছু মৌলবী করলো কি, এই কোরআনটাকে ব্যবহার করলো তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা। আমি আজ পর্যন্ত পাইনি বাবা, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন। এই অন ক্যামেরার সামনে বলছি, নবীর যুগে নবীর কোন সাহাবী এসে নবীকে বলেছেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে জিন ভর্তি হয়ে গেছে, আমার ঘরে লোক সর্বনাশ করে দিয়েছে, আপনি 23 হাত লম্বা একটা রড পুঁতে দিন আর আজান দিয়ে আমার ঘরটা বন্ধ করে দিন। অসুবিধা হচ্ছে না শুনতে? আমি জীবনে কোনোদিন কোন হাদিসে পাইনি, আর আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি কেউ পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি শিখে নেব যে নবীজি বলেছেন, কোন সাহাবীকে বলেছেন এই তোমার ঘরের জিন ভর্তি, গোড়াগত রড কিনে আনবে আর হাঁড়ি কলসি কিনে আনবে, তাবিজ দিয়ে ঘরের কোণগুলো বন্ধ করে দেবো, জিন আর ঢুকতে পারবে না। আমি আজ পর্যন্ত পাইনি। এই কোরআনটা কিনে আমরা ব্যবহার করলাম ওইভাবেই। এই কোরআনের ভিতরে রয়েছে 1000-এর বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। হাফেজ সাহেবরা কোরআন পড়ে সওয়াবের আশায়, নেকির আশায়। একটা হাফেজ সাহেব বছরে কয়েক সবার কোরআন পড়ে, কিন্তু কোরআন পড়ে একটা সূচের পিছনে ছিদ্র বের করতে পারলো না। একটা বৈজ্ঞানিক
এই কোরআনটা মাত্র একবার পড়লো, একটা আয়াতকে নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললো, প্লেন তৈরি করে ফেললো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, রকেট তৈরি করে ফেললো, ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে ফেললো, চোখের রেটিনা বের করে ফেললো। শুধু তাই নয়, মিসাইল তৈরি করলো। পার্থক্য এই জায়গাটায়। বৈজ্ঞানিকরা কোরআন পড়ে গবেষণা করে বের করে কিছু, আর হাফিজ সাহেবরা কোরআন পড়ে নেকির আশায়। একটা অক্ষর পড়লে 10টা নেকি নবী বলেছেন, অতএব যত পড়বো তত নেকি পাবো। দুনিয়াতে নেকি শান্তিতে থাকি বা না থাকি, কিয়ামতের মাঠে জান্নাতের আশা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এই বাচ্চাদেরকে চুপ করান তো ওদিকে মা বোনেদের কাছে। এই মা বোন, এই আম্মু দুটো উপরে উঠেছে কেন? মা পড়ে গেলে ঠ্যাং